আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, হাজির হলাম ইসলামিক ভয়েস বাই নাজমুল চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের এই ভিডিওতে পবিত্র ঈদ উল ফিতরের দিনের 10টি গুরুত্বপূর্ণ সুন্নাত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। শ্রোতা মণ্ডলী, পবিত্র ঈদ উল ফিতরের দিনের সর্বপ্রথম যে সুন্নাতটি, সেইটি হলো ফজরের নামাজ আদায় করা। ঈদের দিনের বরকত পাওয়ার জন্য ফজরের নামাজ জামাতে আদায় করা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সুন্নাত, গোসল করা। ঈদের নামাজের আগে পবিত্রতার জন্য গোসল করা সুন্নাত। তৃতীয় সুন্নাত, সুগন্ধি ব্যবহার করা। ভালো পোশাক পরার পাশাপাশি সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। চতুর্থ সুন্নাত, পরিচ্ছন্ন ও উত্তম পোশাক পরিধান করা। নতুন বা পরিষ্কার ভালো পোশাক পরা উত্তম। পঞ্চম সুন্নাত, মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঈদের ময়দানে রওনা হওয়া, অর্থাৎ খেজুর বা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য মুখে দিয়ে এরপর ঈদগাহে রওনা করা সুন্নাত। ষষ্ঠ সুন্নাত, সাদাকা বা ফিতরা আদায় করা। ঈদের নামাজের আগে সাদকাতুল ফিতর প্রদান করা সুন্নাত। সপ্তম সুন্নাত, ঈদের নামাজের জন্য পৃথক রাস্তা ব্যবহার করা। নামাজে যাওয়ার জন্য এক রাস্তা থেকে যাওয়া এবং ফেরার সময় অন্য রাস্তা থেকে ফেরা সুন্নাত। অষ্টম সুন্নাত, জোরে জোরে তাকবীর বলা, এটা পুরুষদের জন্য। ঈদগাহে যাওয়ার পথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি পুরুষদের জন্য মুখে জোরে জোরে বলা সুন্নাত। নবম সুন্নাত, ঈদগাহে যাওয়া। সুন্নাত হলো ঈদের নামাজ খোলা মাঠে আদায় করা, যদি কোনো ওজর না থাকে। 10 নম্বর সুন্নাত, নামাজের পর কোলাকুলি ও দোয়া বিনিময় করা, একে অপরের জন্য কল্যাণ কামনা করা, এটা সুন্নাত। তবে জোর করে হাত মেলানো বা কোলাকুলি করা আবশ্যক নয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই সুন্নাতগুলো অনুসরণ করলে ঈদ উল ফিতরের দিন আরও বরকতময় ও সুন্নাতের অনুসরণে সুন্দরভাবে কাটবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ঈদ উল ফিতরের দিনের এই সুন্নাতগুলো আমল করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করার তৌফিক দান করুন। আমিন।